আমার পাড়া আমার সমাধান শিবিরে উঠে আসা মানুষের সমস্যার সমাধান এবং তাদের দাবি অনুযায়ী উন্নয়নমূলক কর্ম। বনগাঁর বিভিন্ন ওয়ার্ডে সরকারি উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের সমস্যা এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের সেই সমস্যার সমাধান এবং তাদের প্রয়োজন পূরণের কাজ শুরু করলো বনগাঁ পৌরসভা। বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে একটি পানীয় জলের কলের জন্য আবেদন জানিয়েছিলেন সেখানকার মেয়ে উমা দত্ত। তার সেই আবেদনের সাড়া দিয়ে ওই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কল বসিয়ে দিল বনগাঁ পৌরসভা। সাধারণ মানুষের সমস্যার সমাধানে পৌরসভার এই তৎপরতার জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। অন্যদিকে বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে ওই বিদ্যালয়ে শীতল পানীয় জলের কলটি মেরামতের আবেদন জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে শীতল পানীয় জলের কলটি সংস্কার করে দিল বনগাঁ পৌরসভা। একই রকম ভাবে নিউ বনগাঁ হাই স্কুলে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে বিদ্যালয়ে একটি শীতল পানীয় জলের কলের ব্যবস্থা আবেদন জানিয়েছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সেই আবেদনের সাড়া দিয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে শীতল পানীয় জলের কল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ প্রায় 80% শেষ হয়েছে। তবে বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এই কাজ থমকে গেছে। কয়েকদিনের মধ্যে এই সম্পূর্ণ কাজ শেষ হবে। বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে শামছুন্নেচ্ছা বিদ্যাপীঠে মিড ডে মিলের রান্নার ঘরে স্থায়ী শেডের ব্যবস্থা করে দিল বনগাঁ পৌরসভা। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিদ্যালয়ে আয়োজিত আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে বিদ্যালয়ের রান্নার সময় বৃষ্টির ফলে যে সমস্যা হয় তার কথা জানিয়েছিলেন। বিদ্যালয়ের সেই সমস্যার কথা শুনে মিড ডে মিলের রান্নার ঘরের উপর টিনের ছাউনির ব্যবস্থা করেছে বনগাঁ পৌর কর্তৃপক্ষ। পৌরসভার এই উদ্যোগে খুশি শামছুন্নেচ্ছা বিদ্যাপীঠ কর্তৃপক্ষ। পানীয় জলের কল চেয়েছিলাম, যেটা 32 পাইপ কিংবা 36 পাইপের হবে। কারণ আমাদের পাড়াতে একটা কল ছিল, যেটা মানে 32 পাইপেরই কল ছিল, কিন্তু সেটা খাওয়ার জন্য উপযুক্ত ছিল না। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল একটা যাতে পানীয় ভালো জল পাওয়া যায়, একটা কলের ব্যবস্থার জন্য, যাতে সবাই খেতে পারে, আমাদের পাড়ার লোকেরাও খেতে পারে আর রাস্তাতে যারা যাবে তারাও যাতে খেতে পারে। তার জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা বলেছিলাম, যার জন্য রাস্তা দিয়ে যারা যাবে তারা যাতে সঠিক পানীয় জল খেয়ে মানে গরমকালে যাতে সুস্থ থাকতে পারে আর শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, তার জন্য। তারপর কতদিনের মাথায় সেই জলের কলটি এখানে বসানো হলো? এটা আমরা দাবি জানানোর পরে 10 থেকে 15 দিনের মধ্যেই এটা পুরোটা কমপ্লিট করে দিয়েছিল। কি বলবেন? আমার পাড়া আমাদের সমাধানে আবেদন করেছিলেন, আপনার এলাকার সমস্যার সমাধানের জন্য আপনি বলেছিলেন এবং সেই সমস্যার সমাধান হবে, এটা নিয়ে কি বলবেন? এটা শুধু আমার দাবি ছিল না, এটা আমাদের পুরো মানে পাড়ারই দাবি ছিল। এটা শুধু আমার ক্ষেত্রে আমি মানে তুলে ধরেছি, কিন্তু এটা সবারই মনে ছিল যে একটা পানীয় জল হলে ভালো হতো আর কি। আর এটা পাওয়াতে আমরা ভীষণই খুশি। আমরা পাড়ার লোক যেমন খুশি রয়েছি, তেমন হচ্ছে রাস্তা দিয়ে যারা যায় তারাও ভীষণ খুশি যে একটা সামনের কাছে একটা পানীয় জল পাওয়ার জন্যে। আর আমরা এটার থেকে এবার থেকে পানীয় জলের জন্য আর বাইরে কোথাও যাওয়া লাগবে না, আমরা এখানটাতেই ভালো এবং পরিষ্কার জল পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা ভীষণ খুশি। কি নাম আপনার? উমা দত্ত। কি অবস্থা হয়েছে, মানে কি পরিণতি হয়েছে? বিষয়টা হচ্ছে আমার স্কুলের রান্নাঘর, মানে স্কুলের মিড ডে মিল যেটা ঘরে রান্না হয়, ওই রান্নাঘর থেকে বৃষ্টির সময় জল পড়ছিল। তারপরে আমি চেয়ারম্যান সাহেবকে বলি, আমার ত্রিপলের ব্যবস্থা করা হয়েছিল, রান্নাও চলছিল। কিন্তু তারপরে পাড়ায় সমাধান যেদিন হয় সেটা আমার বিদ্যালয়েই মানে ওই প্রকল্পটার শুভ সূচনা এখান থেকেই শুরু হয়। তাই সেখানে আমি আবেদন রাখি যে আমার বিদ্যালয়ের যে রান্নার জায়গায় জল পড়ছে বৃষ্টি হলেই, ওটার স্থায়ী সমাধান কিভাবে করা যায়। ত্রিপল তো আর স্থায়ী সমাধান নয়। সেখান থেকে চেয়ারম্যান সাহেব বললেন, গোপাল শেঠ মশাই, উনি বললেন যে তাহলে আমি এখান থেকে আপনার এটা দেখে টিনের শেডের একটা ব্যবস্থা করা হোক, তাহলে টিনের শেড হলে স্থায়ী সমাধান হিসেবেই ধরা হবে এটাকে। সেটা সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, সেটা সেইভাবেই টিনের শেড করা হয়। এখন পরের বৃষ্টিতে আর জল পড়েনি, আমার রান্না করতেও আর অসুবিধা হয়নি। সুবিধা হয়েছে বিদ্যালয়ে? হ্যাঁ, বিদ্যালয়ের সুবিধা হয়েছে। কি নাম আপনার? মৌসুমী মণ্ডল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধানে আমাদেরই ঘরের মেয়ে জানিয়েছিল যে আমাদের একটা পানীয় জল যাতে এখানে কল বসে, সেই কলটা আমরা প্রায় 10-12 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি, যাতে সাধারণ মানুষ এখানে সুস্থ থাকে এবং ভালো থাকে, জলটা ভালো পায়। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের
ডাকে সাড়া দিয়ে কলটা এখানে পানীয় জলের কলটা বসিয়ে দিয়েছে। আর আমাদের বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ মহাশয় আমাদের সঙ্গে আছেন এবং সবসময় উনি দেখভাল করেন ওয়ার্ডের, যাতে ভালো কাজকর্ম হয়। কি নাম আপনার? শিখা ঘোষ, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিদ্যালয়ে একটি শীতল পানীয় জলের ব্যবস্থা করবার জন্য কতদূর কাজ এগিয়েছে? কাজটা প্রায় সম্পূর্ণের মুখে শুনলাম, কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা মুখ্যমন্ত্রীর একটা অভাবনীয় প্রকল্প, এই প্রকল্পে আমরা আমাদের স্কুলে যখন বসেছিল প্রকল্পটা, তখন আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং সেই অ্যাপ্লিকেশানে সাড়া দিয়ে কাউন্সিলর এবং চেয়ারম্যান আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং দ্রুত কল বসিয়েও দিয়েছেন। কিন্তু কলের 80% কাজ সম্পন্ন হয়ে গেছে, 20% কাজ বাকি আছে। সেটা হয়তো হয়েই যেত, কিন্তু যেহেতু আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই কারণে কাজটা বাকি আছে। কয়েকদিনের মধ্যেই সুসম্পন্ন হবে এবং আমরা শিক্ষক, শিক্ষিকা, ছাত্র সবাই ভীষণভাবে উপকৃত হব এবং জল পান করব। এই জন্য আমরা চেয়ারম্যান, কাউন্সিলর এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম অসীম কুমার ঘোষ, নিউ বনগাঁ হাই স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যে সমস্ত কাজগুলো ইমিডিয়েট করা হয়ে গেছে, কি কি কাজ করা হচ্ছে? বিশ্ববন্দিত আমার পাড়া আমার সমাধান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, যে আজকে যে হারে মানুষ প্রতিটা ক্যাম্পে আসছে, আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আসছে এবং তারা বিভিন্ন 10 লক্ষ টাকা যে দিদি দিয়েছেন প্রত্যেক বুথে, সেই টাকার যেরকম প্রকল্প আছে এবং আশু সমাধানের জন্য মানুষ এই ক্যাম্পে আমাদের কাছে বলছে এবং সঙ্গে সঙ্গে আমরা সেই কাজে আমরা হাত দিয়েছি। যেমন কুমুদিনী স্কুলের যে জলের কুলিং মেশিনটা ছিল, ঠান্ডা হচ্ছিল না, সেটা সেখানে স্পটে বসেই আমরা ঠিক করে দিয়েছি। 2 নম্বর ওয়ার্ডে 32 পাইপ কল বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা 3 নম্বর ওয়ার্ডে যে প্রাইমারি স্কুলটি আছে তার শেড লাগিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল যেটা করে তার মিড ডে মিলের ঘরটা তৈরি করে দেওয়া হয়েছে। আমরা বনগাঁ শক্তিগড় স্কুল, নিউ বনগাঁ হাই স্কুলেও কুলিং মেশিনের কাজের প্রসেস চলছে। সুতরাং দিদির এই প্রকল্প আমার পাড়া আমার সমাধান মানে আমরা মানুষের সমস্ত বক্তব্যটাকে একটা জায়গায় করছি। যে কাজগুলো রাস্তার কাজ, ড্রেনের কাজ, সেগুলো যেরকম 10 লক্ষ টাকায় আছে সেগুলো আমরা প্রসেস করছি। আবার এদিকে যেগুলো আশু সমাধান, যেমন 1 নম্বর ওয়ার্ডে বন্যা কবলিত, সেখান থেকে থানার কলেজ ঘাটে যাতায়াতের যে রাস্তা, সে ব্রিজটা আমরা ব্রিজের মতো করে সাঁকো তৈরি করে দিয়েছি। এগুলো আমার পাড়া আমার সমাধান থেকে উঠে এসছে। এছাড়াও মানুষ যেখানে খাবার পাচ্ছে না, জানালে সেখানে খাবার পৌঁছে দিয়েছি। এইভাবে আমার পাড়া আমার সমাধান বনগাঁ পৌরসভা সমস্ত কাউন্সিলর আমাদের সহকর্মীদের নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং আমরা ডিপিআর জমা দিচ্ছি। পরবর্তীকালে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হলো।